নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। তো যারা যারা নতুন আমার চ্যানেলে এসেছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তারপর কিন্তু পুরো ভিডিওটা দেখে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যদি তোমাদের এরম ভিডিও দেখতে পছন্দ করো তোমরা, তো একটা কমেন্ট করে দিও। তো এই ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিনের ব্লগ। তো ভাবছো তো পৌষ মাসে জামাই ষষ্ঠী, তো চলো পুরোটা তোমাদেরকে খুলে বলছি আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বিকেলবেলায় আমি আর আমার বেস্ট ফ্রেন্ড এক জায়গায় এসেছিলাম। এসে সেখানে একটু কাজে দেরি হচ্ছিলো, কাজে এসেছিলাম। তো ভাবলাম যে চলো একটা ভিডিও বানানোই যাক একসাথে যখন রয়েছি আমরা। তো ওকে বলেছিলাম যে যাই কর তাই কর, হাসিটাকে কিন্তু একটু কন্ট্রোলে রাখিস। তো দেখিয়ে বুঝতে পারছো খুব কষ্টে হাসিটাকে আর কি ধরে রেখেছে। তো যেই কাজে এসেছিলাম সেই কাজটা হলো, এসেছিলাম ব্যাংকে। তারপর এখানে দেখো, যেহেতু আমাদের কার্ড আলাদা, তো ঠাম্মা বললো যে বাবাদের রেশনটা তুলে দিতে। তো আমি, বোন, বাবা, মা ছাড়া রেশনটা তোলা যাবে না। আর ঠাম্মা ঠাকুরদার কার্ডটা যেহেতু আলাদা, তো সেটা তুলে নেয়। কিন্তু এখন যেহেতু এসেছি, তো ঠাম্মা বললো এই কাজটা একটুখানি করে দে। এদিকে কিন্তু জামাই ষষ্ঠীর জন্য জোর কদমে রান্না চলছে। এখানে হচ্ছে মুগ ডাল, আর এখানে করছে হলো আমি আমের চাটনি। তো দাদা বললো যে পাতলা করে চাটনি খাবে, তো সেই জন্যই কিন্তু আমি চাটনি করছি। আর এদিকে দেখো জেঠিমা সম্পূর্ণ রান্না করেছে, ঝুরি আলু ভাজা, তারপরে ঘন্ট, ডাল, মাছ, মাংস, দু রকমের মাছ হয়েছিল, 2 রকমের মাংস হয়েছিল, সব কিছুই কিন্তু ও করেছে। তারপরে দিকে দেখো ষষ্ঠী কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জেঠিমা ওকে জামাই ষষ্ঠী করলো। করার পর দেখো ও এখন বসে বসে খাচ্ছে হলো দই, খই এসব খাচ্ছে আর কি। তো এসব খাওয়ার পর ওকে বললাম যে তুমি চেঞ্জ করে নাও। তো তারপর ও চেঞ্জ করে নিয়েছে। তারপর ওকে একটুখানি আম, একটু ঘন্ট হচ্ছিল তখন, তার সাথে লুচি করা হয়েছিল জলখাবার, সাথে দিয়ে দিলাম হলো লিচু। তারপরে এইভাবে জলখাবার খেয়ে শ্বশুরবাড়িতে এসে শুধু ল্যাদ খাচ্ছিল। তারপরে এখানে দেখো খেতে বসে গেছে। এখন দিচ্ছি হলো আম আর ক্ষীর দই, আর তার সাথে দেখছো এখানে চাটনি, 7 রকমের মিষ্টি, পায়েস, 5 রকমের ভাজা, ভাত, 2 রকমের মাংস, ঘন্ট, ডাল রয়েছে। আর মাছটা এখানে কিন্তু ওকে দেয়া হয়নি, যারা মাছ খাবে তাদের জন্যই মাছ করা হয়েছিল আর কি। তো এখানে দেখো দাদা, জেঠুর ছেলে, তার পাশেই রয়েছে আমার পিস্তাতো দাদা। এখানে সবাইকে ভালো করে খুব একটা দেখালাম না। দেখো জামাই খুব লজ্জায় খাচ্ছে আর কি। আর পৌষ মাস, তবুও এরকম খালি গায়ে গেঞ্জি পরে আছে? না না, এটা পৌষ মাসের না, এটা হলো জামাই ষষ্ঠীর পরের দিনের ব্লগ। তোমরা আজকে পাচ্ছ যেহেতু ওদিন দেয়া হয়নি আর কি। তো এখানে দেখো এতটাই গরম ছিল যেহেতু জ্যৈষ্ঠ মাসে, আর এখানে হলো দাদা খাচ্ছিল আর ওর খাওয়া আমি দেখাচ্ছিলাম। আর এদিকে জেঠিমা বলছিল একটুখানি মাংসগুলোকে দেখাতে, সেই জন্য কিন্তু চলে এসেছিলাম। তো এদিকে দেখো সবাই ক্যামেরা অন করলে এত মুচকি মুচকি হাসি যে এদের কোত্থেকে পায় জানি না। তো সবাইকে তো দেখানো হলো, এখন একটুখানি খাবারের সাথে সাথে মাংসের পিসগুলোও তোমরা দেখে নাও আর কি। জেঠিমা দেখাতেও বলেছে বলে কথা। তো তারপরে এখানে দেখো ঠাকুরদার কিন্তু দাঁতে একটু সমস্যা, বয়স হয়ে গেছে, তো দাঁতগুলো একটুখানি খুব কী বলবো, অনেক দাঁত উঠে গেছে। তো কোনো রকমভাবে মাংস খাচ্ছিলো, তোমরা একটুখানি দেখে নাও। তারপরে দেখো এদিকে সন্ধ্যাবেলাতে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, না বেরিয়েছি একটুখানি ঘোরার জন্য, আমি, দাদা, বড়মশাই, আর একটাতে দাদা আর বৌদি। তো এখন দেখো আমরা যাচ্ছি হলো গোপালগঞ্জ সাইডে একটুখানি যাব, বেরিয়েছি ঘোরার জন্য। তো এখন একটুখানি রাত্রেবেলা, যেহেতু কী বলবো, এদিকে তো একটুখানি গ্রাম সাইড, তো সেই জন্য কিন্তু খুব একটা লাইট দেওয়া হয় না। তো দেখো এখানে কিন্তু রাত্রেবেলা ঘুরতে বেরিয়েছি। আর আমরা রাত্রেবেলা ঘুরতে বেশ লাগে, কিন্তু সত্যি রাত্রেবেলা ঘোরাই হয় না আমার। তো তারপরে এদিকে দেখো ওদিক থেকে ঘুরে এসে নিয়ে মোড়ের মধ্যে এদিকে যেহেতু খুব একটা গরম, জ্যৈষ্ঠ মাস বুঝতেই পারছো, তো তখন কিন্তু আইসক্রিম খাচ্ছিলাম। আর আমি কালকে ভিডিও করিনি, সেই জন্য ভাবলাম যে এটা পেন্ডিংয়ে রয়েছে, সেটাই দিয়ে দিই, স্পেসটাও খালি হয়ে যাবে, যেহেতু ভিডিও আপলোড করার পর তো আমরা ডিলিট করে দিই। তো এখান থেকে দেখো একটা কর্নেটো নিয়ে নিলাম। দেখা হচ্ছে পরের দিন।
হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। এখন সময় হলো সকাল 7:30 বাজে। তো আজকে রাস্তার থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ এখন আমি বাবার বাড়িতে আছি, আর বাবার বাড়িতে যা খুশি তাই করা যায়। তো চলো, আর আজকে এখান থেকে স্টার্ট করলাম। আর এই যে আমাদের স্পেশাল জামা, আমার একটাই জামাই, স্পেশাল না, আমাদের জামাই যার কালকে ষষ্ঠী করা হয়েছে, এবার ষষ্ঠীর 2 বছর। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দিলাম, এরপর দেখে থাকো কি কি করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আবার পরে দেখাচ্ছি কে কি করছি। তো চলো দেখতে থাকো, আশা করি সবাই আছি আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হবে। তো চলো দেখতে থাকো, এরপরে আমরা কি করছি। হাই বলো, হাই বলো, বলো কেমন আছো, বলো কেমন আছো, বলো কেমন আছো তোমরা সবাই? টুকি দোলে দোলে, তুমি নিংটু পাচা আর নিংটু পাচা তুললাম আমি, নিংটু পাচা তুললাম আমি, তোমার তুলিনি। নিংটু পাচা তুললে চ্যানেলে লাইক দিয়ে দিবি। এখন হলো 12টা বাজতে যায়, 12:15 বাজে। তো সকাল থেকে তো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর যেহেতু সবাই বাড়িতে লোকজন অনেকে আছে, ওই জন্যে সবাই একটু হাসি মজা করছিলাম, তাই তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। তো বিকেল থেকে, না হলে স্নানের পরে, খাওয়ার পর থেকে তোমাদের সাথে বাড়ি যাওয়াটা শেয়ার করব হয়তো, এখনও কনফার্ম বলতে পারছি না। তো চলো আজকের ভিডিওটা যদি একটু বড় হয় তো দেবো, আর যদি দেওয়ার মতো না হয় তাহলে অন্য ভিডিও দেবো। অন্য ভিডিও করা আছে কিন্তু এডিট করা হয়নি, যেমন সোমবার কি মঙ্গলবারের ভিডিওটা দেওয়া হয়নি, সোমবারের হয়তো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কালকে। আর জামাই ষষ্ঠীর ভিডিও আসবে রবিবার, না হলে সোমবার। তো চলো এখন দেখা যাক আর কি করতে পারি। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তখন যেহেতু জ্যৈষ্ঠ মাস ছিল, তো জ্যৈষ্ঠ মাস মানে তো বুঝতেই পারছো, আম জাম এগুলোতে ভরা আর কি। ওটা তো মানে অনেক ফলের সিজন, এটাতে মানে আমাদের যেগুলো বাড়িতেই হয় আর কি, আম জাম কাঁঠাল লিচু, মানে অনেকের বাড়িতে তো সব কিছুরই গাছ থাকে না। তো এখন দেখো কলাপাতা নিয়ে এসে এখানে হলো আম মাখা। তো আম মাখার পর এখানে আমরা সবাই মিলে কিন্তু ভাগাভাগি করে নিচ্ছি কলার পাতার মধ্যে, আর অল্প জিনিস কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর আমার বড়মশাই দেখো টপ করে এসে ক্যামেরার সামনে বসে পড়েছে। তো এখানে আমি আর বৌদি মিলে খুব মজা করছিলাম। ওই তখন একটা কথা বেরিয়েছিল, এত স্বাদকে। তো বারবার আমরা কিন্তু ক্যামেরার দিকে দেখছিলাম আর বলছিলাম যে এত স্বাদকে। তো যাই হোক, সবাই মিলে থাকলে না একটা আনন্দই হয়, জানো তো, খুব আনন্দ হয়। তো চলো এখন সবাই মিলে আড্ডা দিতে দিতে আম মাখাটা খাওয়া যাক। ষষ্ঠীর পরের দিনে আমাদের সকলের নিমন্ত্রণ ছিল জেঠিমাদের বাড়িতে। তো জেঠিমাদের বাড়িতে চলে এসেছি আমি, বড়মশাই, দাদা আর বৌদি, সবার মুখোমুখি করে বসেছি টেবিলের চারদিকে। আর দাদা বাড়ি ছিল না, দাদা সকালবেলাতে বেরিয়ে গেছে, মানে জেঠুর ছেলে সকালবেলা তো ও কাজে মানে কলেজে গেছিলো কোনো একটা কাজে আর কি। তো এখানে দেখো জেঠিমা কী রান্না করেছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো পাঁপড় করেছে, 2 রকমের পাঁপড়, সাথে চচ্চড়ি ছিল, মাংস করেছিল। আর মানে সবাইকে দেখো কাঁসার থালায় দিয়েছে, আমাকে দেখো স্টিলের থালায় দিয়েছে। বাড়ির মেয়ে বলেও সম্মান নেই, বাড়ির বউ বলেও সম্মান নেই, সব সময় শুধু এরকমই খেতে হয়, ভাল লাগে না মাথা। তো এখানে দেখো যেগুলো বললাম সব কিছুই তো রয়েছে, আর তার সাথে পরে কী ছিল সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো সাদা মিষ্টি, লাল মিষ্টি, যেগুলো আমার অল টাইম ফেভারিট, সাথে আমের পাতলা চাটনি, আর সাথে রয়েছে দই। তো চলো টাটা।